একটি ছেলে মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছিল, অথচ দেখা গেল উচ্চ মাধ্যমিকে কোনো রকমে পাসটুকুই করতে পেরেছে। ভালো রেজাল্ট তো অনেক দূরের কথা। কোনো একটি মেয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত খুব ভালো পড়াশোনা করত, ভালো রেজাল্ট করত। তারপর কলেজে ভর্তি হওয়ার পর দেখা গেল পড়াশোনা সব শেষ। এখন সে ভাবছে যে কোনো রকমে গ্র্যাজুয়েশনটা অনার্স সহ না হোক, অন্তত পাস কোর্সে কমপ্লিট করতে পারলে যা হোক অন্তত একটা ডিগ্রি তো অর্জন হয়। এমন অনেক ঘটনা ঘটে। এখন যাতে না ঘটে সেই উদ্দেশ্যেই এই ভিডিওটি তৈরি করা। এমনটি কেন হয় তার কারণগুলি জানতে পারলে তার একটা সমাধান তখন নিজেরাই খুঁজে নেওয়া যায়। ধন্যবাদ জানাবো এই চ্যানেলের একজন দর্শক ছাত্রী প্রিয়াঙ্কা দাসকে। বেশ কিছুদিন আগে প্রিয়াঙ্কা কমেন্টস করেছিল যে স্যার, কলেজে গিয়ে কিভাবে আচরণ করতে হবে সে ব্যাপারে কিছু বললে ভালো হতো। যাই হোক, এইসব বিষয়গুলি নিয়েই আজ সংক্ষেপে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। আমি অবসরপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত সেন তোমাদেরকে এডুকেশনাল অ্যান্ড মোটিভেশনাল টিপ চ্যানেল জেএস এডু টিপসে স্বাগত জানাই। স্কুল লাইফ থেকে যখন কোনো ছাত্রছাত্রী কলেজ লাইফে পদার্পণ করে, একটা বড় পরিবর্তন তাদের জীবনে ঘটে যায়। দুটি দৃষ্টিকোণ থেকে আজকের আলোচনাটা রাখব। একটা হলো বাহ্যিক পরিবেশগত ও আচরণগত পরিবর্তন, যেটাকে আমরা দেখতে পাই ও সহজে অনুভব করতে পারি। আর দ্বিতীয়টি হলো মনের আভ্যন্তরীণ ভাব পরিবর্তন। আমি মনে করি আমাদের মনের মধ্যেও একটি পরিবেশ আছে, আর সেখানেও নিত্য পরিবর্তন ঘটতে থাকে। প্রথমে এই দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি নিয়েই আলোচনা শুরু করছি। একটি বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে বা বিদ্যালয় থেকে কলেজে যখন ছাত্রছাত্রীরা যায়, তখন সম্পূর্ণ একটি নতুন পরিবেশে তাদেরকে মানসিকভাবে মানিয়ে নিতে হয়। বিদ্যালয় জীবনে ছাত্রছাত্রীদের নিজেদের মধ্যে এবং সেই সঙ্গে শিক্ষক শিক্ষিকাদের সাথে একটা ঘনিষ্ঠ পরিচিতি বছরের পর বছর তৈরি হয়ে যায়। পরিচিতির সাথে সাথে তাদের উপর শিক্ষক শিক্ষিকাদের প্রত্যাশা ও গুরুত্ব বাড়ে, এবং এর থেকে অবচেতনে মনের ওপর একটা চাপ তৈরি হয়ে যায় ছাত্রছাত্রীদের ওপর। এটা অবশ্য বোঝা যায় না বা এটা নিয়ে কেউ চিন্তাভাবনা করে বলেও মনে হয় না। তবে আমি চিন্তা করি, কারণ আমাকে ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন টিপস নিয়মিত দিতে হয় এই চ্যানেলের মাধ্যমে। এছাড়াও আমাকে সহজে শেখো নামে আরও একটি চ্যানেলের মাধ্যমেও বিভিন্ন টিপস দিয়ে যেতে হয় ছোট ছাত্রছাত্রীদের অভিভাবক অভিভাবিকাদের জন্য। তোমরাও সেটি দেখতে পারো, কারণ কয়েকদিন পর থেকে ধারাবাহিকভাবে কিভাবে কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামগুলি সহজে শেখা যায় সে বিষয়ে সেখানে আলোচনা করা হবে। এই ভিডিওটি শেষের দিকে ওই চ্যানেলের দুটি ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেব। যাই হোক, যে কথা বলছিলাম, ছাত্রছাত্রীদের মনে অবচেতনে যে চাপ তৈরি হয়ে যায় তার থেকেই আসে পড়াশোনা করার একটা তাগিদ ও অনুপ্রেরণা। আর একজন বিদ্যালয় শিক্ষার্থী শিশু বয়স থেকেই অভিভাবকদের ছত্রছায়ায় যে অভ্যাসের মাধ্যমে বড় হয়ে ওঠে, সেটা এই অনুপ্রেরণা ও তাগিদের ক্ষেত্রে অনুঘটক হিসাবে কাজ করে। কিন্তু কলেজ জীবনে প্রবেশ করার সাথে সাথেই এই পরিচিতি, গুরুত্ব পাওয়া, শিক্ষক শিক্ষিকাদের প্রত্যাশা, অবচেতন মনের অনুপ্রেরণা, বাহ্যিক পরিবেশ, ক্লাসের বন্ধুবান্ধব, তারপর হোস্টেলে থাকলে বড়দের ছত্রছায়া, সব এক নিমেষে উধাও হয়ে যায়। তখন আবার সব নতুন করে শুরু করতে হয়। এই নতুনত্বের সাথে যারা নিজেকে মানিয়ে নিতে পারে তারা কলেজ জীবনে সফল হয়। তবে এমন না হয় যে মানিয়ে নিতে নিতেই কলেজ জীবনটি শেষ হয়ে গেল, কারণ কলেজ জীবন হয় মাত্র কয়েক বছরের ক্ষণস্থায়ী। মনে রাখবে, বিদ্যালয় জীবনে তোমাকে সব সময়
ধাক্কা মেরে মেরে এগিয়ে দেওয়া হতো। কারা ধাক্কা মারত? কারা ধাক্কা মারত? বুঝতে পেরেছ? ওই যে একটু আগে বললাম, পরিচিতি, প্রত্যাশা, অবচেতন মনে যে চাপ তৈরি হয় তার থেকে প্রাপ্ত অনুপ্রেরণা, তাগিদ, ক্লাসের সহপাঠীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শিক্ষকদের বকুনির ভয়, পিতামাতার ছত্রছায়া, এরা। কিন্তু কলেজ জীবনে তোমাকে এই ধাক্কাটা কিন্তু কেউ দেবে না। তুমি যে জন্য কলেজে এসেছো, যে ডিগ্রি রেজাল্ট অর্জন করার জন্য তোমার কলেজে আসা, সেটা তোমাকে নিজেই সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় আদায় করে নিতে হবে। এখন তো কলেজে উঠেছো, অনেক বোধ বুদ্ধি হয়েছে, বড় হয়েছো, তাই না? নাকি হওনি? বাবা মায়ের সঙ্গে তর্ক করার সময় তো নিজেকে তাদের থেকে বেশি বুদ্ধিমান ভাবো, ঠিক তো? মনে রাখবে, জীবনটা ছোট নয়, অনেক লম্বা। এনজয় করার সময় অনেক পাওয়া যাবে, কিন্তু এই কলেজ জীবনটা আর ফিরিয়ে পাওয়া যায় না। সুতরাং প্রতিটা মুহূর্তের গুরুত্ব তোমার নিজেকেই বুঝতে হবে। যতক্ষণ না তুমি নিজে বুঝবে, ততক্ষণ কোনো উপদেশ বা মোটিভেশনাল স্পিচ শুনে কোনো লাভ হবে না। প্রতি রাতে ঘুমাবার আগে একবার ভেবে দেখতে পারো, জীবন থেকে যে 24 ঘন্টা সময় আজ চিরতরের মতো হারিয়ে গেল, সেই অমূল্য সময়ের বিনিময়ে তুমি কি পেলে? দ্বিতীয়ত যেটা বলবো, কলেজ জীবনে ছেলেমেয়েরা এমন একটা বয়সে পা দেয়, যে বয়সে মানুষের পা হড়কে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এটা কিন্তু সবসময় মাথায় রাখতে হয়। হঠাৎ করে প্রেম ভালোবাসা মনে উদয় হতেই পারে। হঠাৎ কাউকে খুব ভালো লাগতে পারে। মনে হবে একে ছাড়া জীবন আমার ব্যর্থ। আমার প্রকৃত জীবনসঙ্গী আমি পেয়েই গেছি। ডিয়ার স্টুডেন্টস, পরিষ্কার করে আমি এখানে বলে দিচ্ছি, এরা একদম নির্দ্বিধায় আমি বলছি যে যদি এই বয়সে এমন আবেগ মনে আসে, তবে সেটি সম্পূর্ণ ভ্রান্ত ও চরম নির্বুদ্ধিতা। এই বয়সেই তুমি তোমার জীবনসঙ্গী পেয়ে গেলে? এখনো তো আস্ত একটা দুনিয়া সামনে পড়ে আছে। সেটা আগে দেখো, বোঝো, অনুভব করো, পৃথিবীটাকে জানো। শুধু তাই নয়, নিজেকেও জানার চেষ্টা করো। নিজেকে নিশ্চয়ই কুয়োর ব্যাঙ ভাববে না, আশা করি। এবার 3 নম্বর পয়েন্টে আসবো, যেটা হলো ছাত্র রাজনীতি। এক্ষেত্রে আমার ব্যক্তিগত অ্যাডভাইস এটাই হলো যে পড়াশোনার ক্ষতি করে পলিটিক্স না করাই ভালো। তবে যদি একান্তই পরিস্থিতির চাপে ছাত্র রাজনীতিতে যোগ দিতেই হয়, তাহলে মনে রাখবে একটাই কথা, যে যত বেশি এই জিনিসটাতে তোমার ইনভলভমেন্ট বাড়বে একাডেমিক বা পড়াশোনার ক্ষেত্রে, তুমি ক্ষতিগ্রস্ত হবেই। তেমন পরিস্থিতি এলে জীবনে ব্যালেন্স করা শিখবে। আইনস্টাইন বলেছিলেন যে জীবনটা সাইকেলের মতো, সর্বদাই আমাদেরকে ব্যালেন্স করে চলতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্তই। পরে চিন্তা ভাবনা করে আরও কিছু পয়েন্ট হয়তো দেব। ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। পরের ভিডিওতে আবার দেখা হবে।